This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শোনো শোনো তালডাংরাবাসী শোনো দিয়া মন, শোনো শোনো তালডাংরাবাসী শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। কি চেনেন তো এদের? মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে বাংলার 10 কোটি মানুষ শান্তিতে থাকবে, আমাদের এই মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে। শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, সেই দুঃখে ফাল্গুনী বাবু একা একা খায়। লক্ষ্মীর ভান্ডার মারে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত। এখন থেকে তালডাংরাবাসী একটি কথা কয়, আগামী ভোটে এদের মুখ দেখিতে নাহি চায়। কি ঠিক তো? সরকার 15 বছরের রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালী করে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিজেপির রিপোর্ট কার্ড আপনারা পাননি। আপাতত এটুকুই থাক, এটুকু আগে হজম করুক, আগামীবার এসে আবার পাঁচালি দেবো, চিন্তা নেই। পাঁচালি এদের কাছে পাচন হয়ে যাবে, সেই ব্যবস্থা করব। একে বলে পাঁচালির প্যাঁচ, ছন্দে ছন্দে রাজনীতির খেলা হবে, তাই তো? সরকারের উন্নয়নের পাঁচালির পাল্টা দিতে গিয়ে চুরি নিয়ে গানে গানে সুরেলা জবাব রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের, এবং একই সঙ্গে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে। ততক্ষণে খেলা জমিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। দুদিন আগে শ্রমিক ভট্টাচার্য যে মন্তব্য করেছিলেন, আরে দিলীপ দা তো মাঠ জুড়ে খেলবে, শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। রানাঘাটে কুপার্স ক্যাম্পের সভা থেকে পরিষ্কার বলে দিয়েছেন মন্ত্রী হতে চাই, মন্ত্রী হতে চান দিলীপ ঘোষ। পরিবর্তন হবেই, আমরা তাড়াতাড়ি চাইছি সেই পরিবর্তনটা তাড়াতাড়ি আসুক। আর তর সইছে না দিলীপ বাবুদের। বলতেই পারেন যে মন্ত্রী হতে চাইছেন, আপনারা বলতেই পারেন নিশ্চয় মন্ত্রী হব, মন্ত্রী না হলে উন্নয়নটা করব কি করে, মানুষকে পরিষেবা দেব কি করে। স্ট্রেট ফরওয়ার্ড দিলীপ ঘোষ। তো এমনিতেই হবে, পরিবর্তনের যুগের নিয়ম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব। শরীরী ভাষা, মুখে যা বললেন, কিন্তু শরীরী ভাষা অত্যন্ত পজিটিভ, অ্যাসার্টিভ পলিটিক্স, ইতিবাচক রাজনীতি। অন্তত দিলীপ বাবুর কথা থেকে সেটাই ফুটে বেরোচ্ছে, এবং সুপার কনফিডেন্ট যে বিজেপি সরকারে আসছেই 2026-এর ভোট ময়দানে নেমেই চালিয়ে খেলতে শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। তাহলে শ্রমিক বাবুর কথা মতো তিনি মাঠ জুড়ে খেলতে শুরু করে দিলেন। যুগের নিয়ম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষ নামে পরিচিত, তিনি রাজ্য বিজেপির সব থেকে এফেক্টিভ প্রেসিডেন্ট আফটার তপন শিকদার। মনে হয় যেন বিজেপি গোটা দলটাই যে তাড়াহুড়ো এখনই চাই, দিলীপ বাবু সেই স্রোতে ভেসে যাচ্ছেন। বিজেপি তো 40% ভোট ধরে রাখলো, 19, 21, 24 নামাতে তো পারলেন না। 3-4%-এর তো লড়াই, ভোটার লিস্ট পরিষ্কার হয়ে গেল, তোর গ্যাপই নেই। মাসির কবে গোঁফলে মেশো হবে, দিলীপ ঘোষ ততদিনের জন্য বসে থাকবে কি করে হবে? কারণ এখানে তো তৃণমূল ছিল, আছে, থাকবে। আর যদি মন্ত্রী হওয়ার ব্যাপার থাকে তো তাহলে কেন্দ্রীয় সরকার তো এখনো আপনাকে মন্ত্রী করেনি কেন? আপনি দিল্লিতে গিয়ে বলতেন। মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবো? পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কি করে? মাঠ জুড়ে খেলবেন দিলীপ ঘোষ, সেই রকমই ইঙ্গিত, শুরু করে দিয়েছেন খেলা। আর অন্যদিকে আর একজন রাজনীতির কুশীলব, তার আজকে রাজনীতির ময়দানে পথে হলো দেরি।
উড়ানে দেরি হলো। বেহালা ফ্লাইং ক্লাব থেকে রামপুরহাটে সভার পথে যাওয়ার কথা ছিল, তার সভা করতে যাওয়ার কথা ছিল, এবং সেটা একটা হেলিকপ্টারে। সেখানেই একেবারে শুরুতেই তাল কেটে গেল কপ্টার বিতর্কে। টানাপোড়েন কাটিয়ে রামপুরহাটের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন বটে, তবে 2 ঘন্টা পর। আমার একটা চ্যানেলে আবার ফগ হয়ে যাবে, সেই জন্য আমরা দৌড়তে দৌড়তে আসছি, এক্ষুনি ক্লিয়ারেন্স এসছে। কুয়াশায় বাধা উড়ানে গঙ্গাসাগর থেকে ফেরার পথে বললেন মুখ্যমন্ত্রী। ওদিকে পথে হলো দেরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনুমতি বিতর্কে বেহালা ফ্লাইং ক্লাব থেকে তখনও উড়তেই পারেনি কপ্টার। ওই কপ্টারেই রামপুরহাটের সভায় যাওয়ার কথা ছিল তৃণমূলের নাম্বার 2। বারবার অনুরোধ করছি, মা বোনেরা আপনারা চলে যাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভায় আসবেন এবং বক্তব্য রাখবেন। আপনারা কেউ চলে যাবেন না। রামপুরহাটের সভায় অপেক্ষা। এদিকে বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টার বিতর্কে টানাপোড়েন ঘণ্টা 2 চলল। শেষমেশ হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাট রওনা দিলেন অভিষেক। না উঠছে, ও কথা হচ্ছে অভিষেকের সঙ্গে বেরোচ্ছে। না উঠছে, ও কথা হচ্ছে অভিষেকের সঙ্গে বেরোচ্ছে। না উঠছে, ও কথা হচ্ছে অভিষেকের সঙ্গে বেরোচ্ছে। অভিষেক ব্যানার্জি বন্দে মাতরম। কপ্টার বিতর্কে পথে হলো দেরি, আর মঞ্চে দাঁড়িয়েই বিজেপিকে আক্রমণ তৃণমূলের নাম্বার 2। আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী। আমার আসতে একটু দেরি হয়েছে, একটু কাল বিলম্ব হয়েছে। বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। অভিষেকের নিশানায় ডিজিসিএ, তোপ বিজেপিকেও। জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতাও। ডিজিসি এর বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবে। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই। যে সমস্ত আলাদা ঘরের দুলাল যাদের এখান থেকে বীরভূম যাওয়ার জন্য হেলিকপ্টার লাগে, হেলিকপ্টার না চললে যারা এখান থেকে কলকাতা থেকে বীরভূম পৌঁছতে পারেন না, তারা বাংলার খেটে খাওয়া মানুষের কতটা বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন তা বাংলার মানুষ বিচার করবেন। আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনগা যাওয়া নিয়ে হইচই রই করেছিল, ডিজিসিএ বলে দিয়েছিল। 25শে নভেম্বর সেদিন মুখ্যমন্ত্রী বনগায় গেলেন সড়ক পথে, অথচ যাওয়ার কথা ছিল হেলিকপ্টারে, কিন্তু হেলিকপ্টার ওড়েনি। কেন? আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কেন কপ্টার ওড়েনি সেদিন ব্যাখ্যা দিয়েছিলেন পরিবহন মন্ত্রী, কারণ হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স ফেল ছিল। কিন্তু আজকে হঠাৎ আমরা একটা বিপত্তি দেখলাম যে সেই হেলিকপ্টারে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল। সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে বিমা করাতে করেছে, কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি। যে আপনার রিনিউয়াল করেননি, টাকা জমা দেননি, এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। বনগা থেকে রামপুরহাট, রাজনীতির আকাশে কপ্টার তরজা। ঠিক সেখানেই চড়া সুর তৃণমূলের সেনাপতি। 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। কলকাতা থেকে বীরভূম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কপ্টারেই গেছেন, হেলিকপ্টারেই গেছেন। আগে একরকম, পরে একরকম, অর্থাৎ ওড়ার আগে বিতর্ক, পরেও বিতর্ক। এই যে কপ্টারের মাথায় দেখবেন, কপ্টার যখন নামে খুব কাছ থেকে দেখেছেন, প্রচণ্ড ধুলো ওড়ে, আর একটা রোটার ঘোরে প্রচণ্ড গতিবেগে, কেউ কাছে যেতে পারে না। আজকে এইটা নিয়ে বিতর্কের চাকা তার থেকেও বেশি স্পিডে ঘুরেছে। দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। 10টা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো, আমি কথা বলবো, তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। এনার পিসি যে কদিন বিরোধী ছিলেন সে কদিন এনাকে কোনোদিন রাজনীতিতে দেখা যায়নি। এখন পিসি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ভাইপো হেলিকপ্টার ছেড়ে বীরভূমে যাচ্ছে। এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। আপনি যদি আমাকে বলেন যে আপনি একটু সংগ্রহ করে দিন না সাংবাদিক হয়ে, মানে সাংবাদিক সেজে, টেম্পোরারি রিপোর্টার,
আমি সংগ্রহ করে একটু পরে আমি দিয়ে দিই। তা আমি ভাবলাম দিল্লিতে খবর নিই, দিল্লিতে খবর নিলাম, দিল্লি বলছে আরে বাবা নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে তখন তো বলবে মোদি দায়ী। ব্যবহার করে অভিষেক যাতে না যেতে পারেন তার আয়োজন করছে, সভা বিঘ্ন ঘটাবার আয়োজন করছে। কিন্তু অভিষেক পৌঁছেছে, কিন্তু বিজেপির এই ডর, ये डर हमें अच्छा लगा। অন্য 3টে হেলিকপ্টারের পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে, বলছে মোদি নাকি দেয়নি, বিজেপি নাকি দেয়নি। আরে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা, এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি, মোদির জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক জেদ থাকা ভালো, কিন্তু দয়া করে ডায়মন্ড হারবার মডেলে ভোটটা করবেন না। আরি জাপ্তাব ছিল বলে করেছেন, এখন ইলেকশন কমিশন, সিও অফিস দুটোই আপনাদের এসব কাজ করতে দেবে না, আমাদের যা মনে হয়। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের নিয়ামতপুরে গুলি চলল, শুট আউট হয়েছে সেখানে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে 2 তরুণ জখম হয়েছেন। বাইকে করে মজলিশপুর থেকে বাড়ি ফিরছিলেন ওই 2 যুবক। আরেকটি বাইকে ধাওয়া করে এসে 2 দুষ্কৃতী তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। কী কারণে এই হামলা এখন সেটা তদন্ত সাপেক্ষ, এখনও জানা যায়নি। স্থানীয়রা ওই 2 যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের নিয়ামতপুরে শুট আউট, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম 2 যুবক। বাইকে করে মজলিশপুর থেকে বাড়ি ফিরছিলেন ওই 2 যুবক। আরেকটি বাইকে ধাওয়া করে এসে 2 দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। পূর্ব ঘোষণা মতোই 9 জানুয়ারি ঠাকুরবাড়িতে যাবেন, অর্থাৎ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। সাংসদ মমতাবালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রশাসনিক অফিসাররা, আধিকারিকরা। এসআইআর আবহে মতুয়াগড়ে দাঁড়িয়ে মতুয়াদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন নির্দিষ্ট বার্তা দেন সেদিকে অবশ্যই রাজনৈতিক মহলের নজর থাকবে।